জাঙ্কুক তেকে খাবার খাইয়ে দিচ্ছে। তে কিছু না বলেই খাচ্ছে। এছাড়া এখন আর কোনো উপায়ও নেই। জাঙ্কুকের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ বের হচ্ছে, ভালো করে তাকাতেও পারছে না। মাঝে মাঝে এভাবে ড্রিঙ্ক করে, তবে স্বাভাবিকই থাকে। তের মনে হচ্ছে আজকে মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে জাঙ্কুক। তে না চাইলেও পুরো খাবারটা শেষ করেছে। জাঙ্কুক তেকে নিয়ে এসেছে নিজের বেডরুমে। দাঁড়িয়েছিল, তবে হঠাৎ কি যেন হলো, ও দপ করে শুয়ে পড়লো বিছানায়। তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো জাঙ্কুক, শক্ত হাতে জড়িয়ে ধরলো তেকে। তে শুধু ভেবে যাচ্ছে এখান থেকে বেরোবে কিভাবে, বাংলাদেশেই বা কার কাছে যাবে, তার বাড়ির লোকজন কি রিয়াক্ট করবে তাকে দেখলে। তের মা বোনের কথা খুব মনে পড়ছে। কতদিন হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সবাই ঠিকঠাক আছে কিনা এটাও জানে না। তে কানাডা এসেছে 1 বছরের কাছাকাছি হবে। এতদিন ভাই বোনের সাথে যোগাযোগ ছিল। 2-3 মাস ধরেই কারোর সাথে কোনো কথাই বলা হয় না তার। বারবার ফোন দেয় কিন্তু কোনো লাভ হয় না। দুজনেরই ফোন বন্ধ। এই 2-3 মাসে তের জীবন পুরোপুরি পাল্টে গেছে। হাসি খুশিতে সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। এই অচেনা অজানা দেশে তের যাওয়ার কোনো জায়গা নেই, তাই সবকিছু সহ্য করে এত অপমানের পরেও জাঙ্কুকের সাথেই আছে। কিন্তু এই অসভ্য নির্দয় লোকটার সাথে তে আর থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে দিতে হবে। তে ভাবছে বারবার, কেন আসতে গেল এই দেশে? এখানে না আসলে জাঙ্কুক নামক এই মানুষটার সাথে দেখাই হতো না। তে যেন ঘোরের মধ্যে আছে। তের হাঁটা আপনা আপনি জাঙ্কুকের গালের কাছে চলে যায়। ভালোই তো ছিলাম আমি, কেন আসলেন আমার জীবনে? আমার সাজানো গোছানো জীবনটাকে কাল বৈশাখী ঝড়ের মতো এসে ওলট পালট করে দিলেন কেন? তের কথা জাঙ্কুকের কানে যায়নি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। তের মনে পড়ছে সেদিনের কথা। সেদিন বিয়ের আসর ছেড়ে পালাতে কেন গেল? এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে এখানে আসলো পড়াশোনা করার জন্য, এসে লাভের কিছুই হলো না। জাঙ্কুকের বুকে মাথা রেখে তে চোখ বন্ধ করে নেয়, ডুব দেয় অতীতে। তে কলেজে ওঠার পরে তের বাবা তের বিয়ে ঠিক করে। তের বরাবর ইচ্ছে সে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হবে। বিয়ের দিন তে পালিয়ে যায়। কাজিনদের সাহায্যে সে কানাডায় চলে যায়। এখানে এসে সে রোজের ঠিকানা খুঁজতে থাকে। রোজির সাথে পরিচয়টাও তার অনলাইনে হয়েছিল। রোজি বলেছে তার ভাই সাইনও তেকে আনতে যাবে। এত মানুষের ভিড়ে নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে তের। তাই এক পাশে গিয়ে সে দাঁড়ায়। তের হাতে থাকা একটা চকলেট মাটিতে পড়ে যায়। আসার সময় এই চকলেটগুলো তার মামাতো ভাই দিয়েছিল। কিছুটা নিচু হয়ে চকলেটটা তুলতে গেলে একটা সুন্দর বিড়ালের বাচ্চা নজরে আসে তের। এই বিড়ালটাকে দেখে তার বাড়িতে থাকা পুস্কুকে মনে পড়ে যায়। তে বিড়ালটিকে কোলে তুলে নেয়। এরই মধ্যে বিড়ালটা তের হাত থেকে ছুটে পালায়। তেও সবকিছু ফেলে বিড়ালটির পিছনে দৌড়তে থাকে। পাগলের মতো এতটা রাস্তা দৌড়ে হাঁপাচ্ছে তে। বিড়ালটাকে আবারও কোলে তুলে নেয়। আবার আচ্ছা মতো বকাবকি করছে, কেন পালিয়ে আসলো তীর থেকে, এত দূর ছুটে আসতে হলো এই বিড়ালটার জন্য। আর এমন করবি না কেমন, আজকে থেকে তুই আমার সাথে থাকবি। কানাডাতে এখন সন্ধ্যা হয়েছে। এই সময়টাতে আশেপাশের বিলবোর্ড, ভবন ও হোটেলগুলোতে আলো জ্বলছে, কিন্তু তে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানটা খুব নির্জন, মানুষের আনাগোনা নেই বলেই চলে। হঠাৎ করে কানে আসলো কোনো পুরুষালী কণ্ঠস্বর, হে বিউটিফুল লেডি, উইল ইউ স্পেন্ড দ্য নাইট উইথ মি? তে ঠিক এখানকার ছেলেরা এমন অসভ্য জানা ছিল না। তের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তে দৌড়ে পালাতে গেলে ছেলেটা এসে তের সামনে দাঁড়ায়। ছেলেটা এগিয়ে আসছে, তেও পিছিয়ে যাচ্ছে। ছেলেটা ঝুঁকে তের গাল স্পর্শ করতে গেলে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয় তে। এবার আর রক্ষে নেই এই অচেনা জায়গায়। তেকে বাঁচাতে কেউ আসবে না। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে থাকার পরও কোনো অঘটন ঘটেনি। চোখ খুলে তাকাইতে, চোখ খুলে মাত্র তাকালোই সে, চোখে মুখে রক্ত এসে ছিটে পড়েছে। তার মুখে রক্ত আসলো কোথা থেকে? মাথা তুলে তাকালে দেখতে পায় তেকে একটু আগে বিরক্ত করতে থাকা ছেলেটার মাথায় হাত চেপে বসে আছে। হাত বেয়ে রক্ত পড়ছে। চোখ মুখ কুঁচকে তাকিয়েছে সামনের দিকে। ছেলেটার তাকানো অনুসরণ করে তেও সেদিকে তাকায়। কালো হুডি, কালো জিন্স প্যান্ট আর মুখে মাস্ক পরিহিত একটা 28-29 বছর বয়সী যুবক দাঁড়িয়ে আছে তের সামনে। হুডির পকেটে হাত গুজে ভুরু কুঁচকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা কানাডিয়ান ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলতে যাবে, তখনই মাটিতে পড়ে থাকা রক্তে মাখানো হকি স্টিকটি তুলে আবার সজোরে আঘাত করে তার মাথার সাথে সাথে মাটিতে অচেতন হয়ে পড়ে যায় ছেলেটি। মাথা থেকে গলিয়ে রক্ত পড়ছে। তে 2 হাত দিয়ে মুখ চেপে ধরেছে। এমন দৃশ্য চোখের সামনে আর কখনোই দেখেনি সে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ায়। লোকটি
তেকে বাঁচিয়েছে বটে, তবে তের প্রথম দেখাতেই মনে হয়েছে এই লোক কোনো মাফিয়া বা নারী পাচারকারী দলের লিডার হবে। কেমন ভয়ঙ্কর চাহনি তার। তবে তের কেন জানি না মনে হচ্ছে এই লোকটিকে বিশ্বাস করার মতো। এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে বলে কথা। এখান থেকে সায়নদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য তার সাহায্য লাগবে দের, কিন্তু কিভাবে কথা শুরু করবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তার মধ্যে। এরই মধ্যে লোকটি তের দিকে তার রক্তলাল চোখ নিয়ে একবার তাকিয়ে দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ে। কিছু একটা ভেবে তেও পিছু পিছু দৌড়ে গেছে। এই লোকের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। গাড়ি জানালার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, প্লিজ গিভ মি এ লিফট ইন ইউর কার। তে কথাটি বলে শেষ করার আগেই গাড়ির পিছনের সিটে বসে থাকা একটা ছেলে বলে উঠল, আপনি নিশ্চয়ই বাংলাদেশি, উঠতে পারেন। তে হাসি মুখে গাড়িতে উঠে বসে পড়লো আর দেখতে পেল সেই লোকটা ড্রাইভিং সিটে বসে আছে। তে মাথা এড়িয়ে দেয় গাড়ির সিটে। তখন তে হুট করে বলি উঠল, এই লোক এমন কেন? ভালো করে কথা বললো, রাক্ষসের মতো তাকায় কেন? পেছন থেকে ছেলেটা বলে উঠল, ওনার নাম হচ্ছে জাংকুক। এরই মধ্যে তে নিচে মাথা দিতেই খেয়াল করলো ড্রাইভিং সিটে বসে থাকা জাংকুকের কোলে সেই বিড়ালের বাচ্চাটা। তে বিড়ালটার গায়ে হাত দেওয়ার আগেই জাংকুক ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট টাচ। টাচ করতে পারবো না কেন? এটা কি আপনার বিড়াল? জাংকুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে, বিড়াল বলবে না ওকে, ওর নাম শিরো। কিছুটা সময় পেরিয়ে গেছে। তে চুপচাপ বসে আছে গাড়িতে, কোনো কথা বলতে পারছে না। সে ভয় পাচ্ছে, বারবার পাশে থাকা অর্ধ পরিচিত মানুষটার দিকে তাকাচ্ছে। তে বুঝতে পারছে না একটু আগে দেখা হলো, এমন চুম্বকীয় আকর্ষণ হচ্ছে কেন এই মানুষটার সাথে। তে ভাবছে মাস্ক পরা অবস্থায় এত সুন্দর লাগছে এই মানুষটিকে, মুখটা না জানে কত সুন্দর হবে। গন্তব্য স্থানে পৌঁছানোর পর তে গাড়ি থেকে নেমে সায়নের সাথে চলে যায়। যাওয়ার আগে পিছনের সিটে বসে থাকা ছেলেটাকে হাতের ইশারায় বিদায় জানিয়ে গেছে আর জাংকুককে ধন্যবাদ জানাতে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। জাংকুকের কোলে বসে থাকা শিরোকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে তের, কিন্তু এই শিরোর মালিক যা খচ্চর, অপরাধে তেকে কানাডা পুলিশের হাতে তুলে দিতে দুবার ভাবে না। এইটুকু সময়ে জাংকুকের রাগ কেমন একটু হলেও বুঝতে পারছে তে। তে আর সাইনও পাশাপাশি হেঁটে যাচ্ছে, এক জোড়া চোখ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। গাড়ির স্পিড বাড়িয়ে তেদের পাশ কাটিয়ে দিয়ে চলে গেছে তুফানের বেগে। তে রোজির বাসায় এসে ফ্রেশ হয়ে মোবাইলটাই কেবল ধরলো, এরই মধ্যে তার কাছে একটা ফেসবুক আইডি আসলো যেটাতে একটা মাস্ক পরা লোককে দেখতে পেলো। তের চিনতে অসুবিধা হয়নি, এটা আজকেরই পিক আর এটা সেই লোক যেটা তেকে বাঁচিয়েছিল। তের মনে খুব কৌতূহল জাগলো লোকটার ফেস দেখার জন্য, কিন্তু ঘাটাঘাটি করে ফেসটা আর দেখতে পেল না তে। ভোরবেলা তে গার্ডেনের দিকটায় হাঁটতে চলে যায়। ভালো লাগছে না বাসায় একা একা। হঠাৎ করে চোখ পড়ে ফুল গাছের আড়ালে লুকিয়ে থাকা শিরোর দিকে। তে তো অবাক, শিরো এখানে কিভাবে আসলো। মুখে হাসি নিয়ে দৌড়ে গিয়ে শিরোকে কোলে তুলে নিল। এই বিড়াল, তুই এখানে আসলি কিভাবে? তোকে তো আবার বিড়াল বলা যাবে না শিরো সোনা। নিজে থেকে যখন তুই চলে এসেছিস তখন আর যেতে দিব না তোকে। দেখি তোর ওই বাদর মুখ মালিকটা আমার কি করে। এইদিকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক, দৃষ্টি তার হাতে থাকা ফোনটির দিকে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। জাংকুক খুব গম্ভীর, কারণ ছাড়া হাসেও না, কিন্তু আজকের জাংকুককে চিনতে পারছে না লিজা আর জিন। তারা দাঁড়িয়ে আছে এক পাশে, বারবার দেখার চেষ্টা করছে ফোনে কি দেখছে জাংকুক। লিজা তো বুঝতেই পারছে না যে শিরুকে কেউ হাত দিলে জাংকুক রাগে ফেটে পড়ে, তাকে নাকি নিজের ইচ্ছায় কার না কার গার্ডেনে রেখে আসলো। এভাবে কেটে গেল কয়টা দিন। তের মনটা আজ খুব ভালো, এত ঘোরাঘুরি করে বাড়ির চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। তে খিলখিল করে হাসছে রোজির কথা শুনে, আর সাইনও তাকিয়ে আছে তের দিকে মুগ্ধ নয়নে। কত সুন্দর লাগে তেকে। সাইনও গালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে, আর এই অবস্থা দেখে কেউ একজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হাতে থাকা কাঁচের গ্লাসটা এত জোরে চেপে ধরেছিল যে ভেঙে কাঁচের টুকরোগুলো হাতে ঢুকে গেছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। জাংকুককে হঠাৎ এমন করতে দেখে জিন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি করছিস এসব? হাত দিয়ে তো রক্ত পড়তেছে, এখনই চল এখান থেকে, ব্যান্ডেজ করতে হবে। জাংকুকের তাকানো অনুসরণ করে জিনও সেদিকে তাকায়। নিজেদের পাশের টেবিলে তেকে বসে থাকতে দেখে খুব অবাক হয়। জিন তার থেকেও বেশি অবাক হয়েছে তের করে থাকা শিরোকে দেখে।
এতদিন ধরে কি শিরো তাহলে তের কাছে ছিল? তাহলে কি জাঙ্কুকের দেখে ভালো লাগে যে জাঙ্কুক কোনো মেয়ের দিকে তাকায় না? আজ পর্যন্ত সে তাকায়ওনি। কিছুদিন আগে পরিচিত হয় একটা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিচ্ছে, আজ অন্য কারোর সাথে কথা বলছে বলে এভাবে রাগ দেখাচ্ছে। বিষয়টা তো খুবই চিন্তার। জিন কিছু বলবে তার আগে জাঙ্কুক গট গট করে হেঁটে গিয়ে তের কাছে যায়। এইদিকে তে সামনে কেউ দাঁড়িয়ে আছে, আন্দাজ করতে পেরে চোখ তুলে তাকায়। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক শিরোকে কেড়ে নেয় তের থেকে। কি হচ্ছেটা কি? কি আপনি হুট করে এসে এমন অসভ্যর মতো আচরণ করলেন কেন? প্রত্যুত্তর করলো না জাঙ্কুক, ভুরু কুঁচকে আগে নেয় তাকিয়ে আছে তের দিকে। তে বুঝতে পারলো না কিছুই। চেনা নেই জানা নেই এমন রাগ দেখাচ্ছে কেন লোকটা। জাঙ্কুক চলে যেতে নিলেই তে গিয়ে তার সামনে দাঁড়ায়। আপনার সাহস তো কম না? আমার বিড়ালটাকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি ওর গায়ে হাত দিয়েছেন কেন? কোন সাহসে? কথা না বাড়িয়ে বিড়ালটাকে আমার হাতে দিন। এটা তোমার বিড়াল না, এটা আমার বয়ফ্রেন্ডের বিড়াল। ডাকবো নাকি ওকে? ভালো করে কেলানি দিলে ঠিক হয়ে যাবেন আপনি। কথা না বলে আমার শিরোকে আমার হাতে দিন। তের কথা শুনে জিন এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তের মুখে এক্ষুনি কি শুনলো? জাঙ্কুক তের বয়ফ্রেন্ড, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তের কথা শুনে জাঙ্কুক কোনো রিয়াক্ট না করে আগের মতোই তাকিয়ে আছে। জিনকে দেখে তে এক গাল হাসি দিয়ে তাকায় জিনের দিকে। রাগের মধ্যেও চেনা মানুষকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেছে। তুমি এক্ষুনি কি বললে তে? জাঙ্কুক তোমার বয়ফ্রেন্ড? কবে হলো এসব? ওই দিন কি তোমরা আমাকে লুকিয়ে নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করছিলে? তে জিনের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার খেয়ে কাজ নেই, ওই বাদর মুখটার সাথে প্রেম করতে যাব? আমি তো শিরোকে এই লোকটার থেকে নিয়ে আসতে এই মিথ্যে কথাটা বললাম। কাকে বাদর মুখ বলছো তে? জাঙ্কুক তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও রিয়াকশনটা একবার দেখো। তুমি কি বলছো? শুনলে তোমাকে আলু ভর্তা বানাতে 2 মিনিটও লাগবে না। জিনের মুখে কথা শুনে তের মুখটা অটোমেটিকলি হা হয়ে গেছে। তের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাহলে জাঙ্কুক? তে জাঙ্কুকের দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে অবশেষে জাঙ্কুকের মুখ দেখলো তে। তে দপ করে বসে পড়লো। তের মনে হচ্ছে এই মানুষটাকে সে আগেও দেখেছে, হয়তো কয়েক বছর আগে দেখেছে, কিন্তু কোথায় কিভাবে দেখেছে এটাই মনে পড়ছে না তার। পরক্ষণে আবার মনে হচ্ছে সে ভুল ভাবছে। বাংলাদেশ থেকে এত দূরে থাকা একটা মানুষকে তে দেখবে কিভাবে? এদিকে তে জাঙ্কুকের দিকে এভাবে তাকিয়ে আছে দেখে সায়নের কিছুটা রাগ হচ্ছে। এখনো বুঝতে পারছে না তের সাথে জাঙ্কুকের সম্পর্কটা আসলে কি। তে ভাবছে মনে মনে জাঙ্কুক কি ভাবলো তের ব্যাপারে। চরম ভুল করে ফেলেছে সে। শিরোটাও কত স্বার্থপর, মালিককে পেয়ে এখন আর তের দিকে তাকাচ্ছি না। তে ভাবলো জাঙ্কুককে সরি বলবে। এরই মধ্যে তের নজরে আসলো জাঙ্কুকের রক্ত মাখা হাঁটি এতটা কেটে গেছে দেখে তে চিন্তিত হয়ে পড়েছে। জাঙ্কুক তেকে ওইদিন বাঁচিয়েছিল, তের উচিত আজকে জাঙ্কুককে সাহায্য করা। কিছু না ভেবেই হুট করে জাঙ্কুকের কাছে গিয়ে নিজের ওনার কিছুটা অংশ দিয়ে জাঙ্কুকের কেটে যাওয়া হাতটা চেপে ধরে তে। কিভাবে হলো? রক্ত পাওয়া তো বন্ধই হচ্ছে না। তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে ক্ষতি হতে পারে। জাঙ্কুকের চোখের মুখে রাগ ক্ষোভ সরে গিয়ে একরাশ ভালো লাগে এসে ভিড় করেছে। তে এতটা ভাবছে জাঙ্কুকের জন্য, এটা দেখেই ভালো লাগছে খুব। জাঙ্কুকের আমর পরে এই প্রথম কেউ এতটা কেয়ার করছে তার। জাঙ্কুকের মাথায় হুট করে একটা কথা আসলো, সায়নের সাথে কিভাবে তে হাসাহাসি করে কথা বলছিল। জাঙ্কুক এদিকে তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জায়গা ছেড়ে চলে গেছে। জিন শুধু দেখে যাচ্ছে এদের কাহিনী, তবে বুঝতে পারছে না কিছুই। জাঙ্কুকের দিক থেকে একটু হলেও তের প্রতি ভালো লাগা আছে, এটা ভালোই বুঝতে পারছে। কাউসে বসে সামনে থাকা টেবিলটার উপরে পা তুলে বসে আছে জাঙ্কুক, হাতে থাকা নুপুরটা উল্টে পাল্টে দেখছে। জিন আর লিজা দুজনেই জাঙ্কুকের পাশে বসে আছে। এত সময় ধরে একটাই প্রশ্ন করে যাচ্ছে দুজনে, জাঙ্কুক কি থেকে পছন্দ করে নাকি আগে থেকেই চিনে তাকে? জিনের মুখে এত কথা শুনে তেকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে লিজার। দুজনেরই কেউ বুঝতে পারছে না জাঙ্কুকের হাতে থাকা নুপুরটা আসলে কার। কারোরই কোনো কথার উত্তর দিচ্ছে না জাঙ্কুক, তার দৃষ্টি হাতে থাকা নুপুরটির দিকে। এটা দেখে জিন আর লিজা কেউ অবাক হচ্ছে না। জাঙ্কুক মানুষটাই এমন, কারোর সাথে কথা বলে না, নিজের মর্জিতে চলে। টেবিলের উপরে রাখা জাঙ্কুকের ফোনের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। ভালো করে দেখলো ছবিটা, সাদা রঙের স্কুল ড্রেস পরিহিত একটি মেয়ে মুখে সুন্দর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই দেখা যাচ্ছে ছবিতে। মেয়েটার বয়স 16 থেকে 17 হবে। মেয়েটা তো অনেক ছোট, তার সাথে জাঙ্কুকের কি সম্পর্ক থাকতে পারে? জিন আর একটু ভালো করে কাছে গিয়ে ছবিটা দেখতে থাকে।
মেয়েটা দেখতে কিছুটা তের মতো, এটা বুঝতে কোনো অসুবিধে হয়নি জিনের। একটু আগেই তো তেকে দেখে আসলো। জাংকুক যখন বুঝতে পারলো লিজা আর জিন ফোনের দিকে তাকিয়ে আছে, তখন ফোনটা লক করে দিল। জাংকুক রুমে এসে ডয়ারে থাকা কতগুলো ছবি বের করে ধবধবে সাদা বিছানাটা উপর হয়ে শুয়ে একটা একটা করে ছবি দেখছে। 2 বছরে কতগুলো ছবি জমা হয়েছে হিসাব নেই। এই ছবিগুলোকে কত শতবার দেখেছে জানা নেই জাংকুকের। এই পুচকে মেয়েটার জন্য জাংকুক এতটা পাগল, নিজের থেকে গুণে গুণে 11 বছরের ছোট একটা মেয়েকে গভীরভাবে ভালোবাসে। ভাবলেও জাংকুকের হাসি পায়। কী জাদু করেছে কে জানে। এত দূর থেকে জাংকুককে কেমন মায়া জড়িয়ে রেখেছে। জাংকুকের তৃষ্ণার্ত চোখ জোড়া সারাক্ষণ এই অষ্টাদশীকেই দেখতে চায়। শত চেষ্টা করেও ব্যর্থ হয় জাংকুক, তাই তো ছুটে যায় তার মায়াবতীকে দেখার জন্য। তের ছবিটা এনে নিজের বুকের কাছে রাখে জাংকুক। চোখ জোড়া বন্ধ করতেই মনে পড়ে অতীতের কথা। জাংকুকের বাবা মা দুজনেই বাংলাদেশি, তবে ছোটবেলা থেকে বেড়ে ওঠা কানাডাতেই। এখানকার রীতিনীতির সাথে একদম মানিয়ে গেছে জাংকুককে। বাংলাদেশে কখনোই যাওয়া হয়নি, তবে বাবা মায়ের আবদারে সে একবার গিয়েছিল। বাংলাদেশে গিয়ে ব্যবসার কাজে জাংকুককে সিলেটে যেতে হয়। জাংকুকের কাজিনরা সবাই চাইছে তার সাথে যেতে। জাংকুককে এই প্রথম তারা কাছে পেয়েছে। একসাথে কখনো কোথাও যাওয়া হয়নি, তাই না করতে পারেনি জাংকুক। সবার এত আদর যত্ন পেয়ে মনে হচ্ছে এতদিন না এসে ভুল করেছে। জাংকুকের কাজিন ড্রাইভিং সিটের পাশে বসে আছে। সিলেটে জাংকুকের এক বন্ধু থাকে, তার সাথে পরিচয় হয়েছিল কানাডাতেই। জাংকুকের ব্যাচমেট ছিল। অতিরিক্ত গরমের মধ্যে এত সময় ধরে জ্যামে আটকে আছে জাংকুকদের গাড়ি। বিরক্ত লাগছে জাংকুকের, এখানে এসেও ভুল করেছে মনে হচ্ছে। ঘেমে নিয়ে একাকার। তখনই নজরে আসে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সাদা জামা পরিহিত একটা মেয়ের দিকে। হালকা বাতাসে লম্বা চুলগুলো উঠছে, চোখের মুখে এসে পড়া বিরক্ত হয়ে চুলগুলো আবার কানের পাশে গুজে দিচ্ছে। সাদা জামাটা ঠিক যেন সদ্য ফোটা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে মেয়েটাকে। জাংকুক মুগ্ধ নয়নে দেখছে। মুহূর্তে চোখ মুখ বিরক্তি সরে গিয়ে একরাশ মুগ্ধতা এসে ভিড় করেছে। নিজের তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটাকে। জাংকুক মনে হয় এই প্রথম কোনো মেয়েকে এত গভীর মনোযোগ দিয়ে দেখলো। কি মায়াবী চেহারা, পাগল করা হাসি, লম্বা চুল, সব মিলিয়ে ছোটবেলায় রূপকথার গল্পে পড়া পরিদের মতোই লাগছে। কোনোভাবে মেয়েটির থেকে নিজের দৃষ্টি অন্যদিকে সরাতে পারছে না জাংকুক। জাংকুক মেয়েটার দিকে তাকিয়েছিল, তখনই দেখলো রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধ হোঁচট খেয়ে পড়ে গেছে। মেয়েটা দৌড়ে এসে বৃদ্ধকে টেনে তুললো। জাংকুক আবারও মুগ্ধ হলো মেয়েটার কাজে। আজকালকার মেয়েরা এমন হয়। জাংকুকের মনে প্রশ্ন জাগে, এই অপরূপা সুন্দরী মেয়েটাকে, কি তার পরিচয়? প্রথম দেখাতেই নিজের মায়াবী চেহারা দিয়ে কেমন পাগল করে দিয়েছে জাংকুককে। কিন্তু জাংকুক তো এমন না। এই পুচকি মেয়েটার সাথে তার কি যায়? জাংকুক আর মনে হাসে। এই অপরিচিতাকে তার মনে ধরেছে খুব। জরুরি ফোন আসায় জাংকুকের কাজিন তখনই ডেকে ওঠে জাংকুককে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয় জাংকুক, কিছু সময় কথা বলে ফোনের লাইন কেটে দেয় আবারও। সেই মেয়েটাকে দেখার প্রচেষ্টায় মাথা ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। দেখতে না পেয়ে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে এদিক ওদিক গিয়ে খুঁজতে থাকে মেয়েটাকে, কিন্তু কোথাও খুঁজে পেল না। মাথায় দপ করে রাগ চড়ে বসে। কাজ শেষ করে একটা রিসর্টে উঠেছে জাংকুক আর তার কাজিন। গ্রাম্য এলাকা হলেও এই রিসর্টটা ঠিক শহরের রিসর্টের মতনই, কিন্তু জাংকুক চোখ বন্ধ করলেই ওই মেয়েটার মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে বারবার। জাংকুক বুঝতে পারলো না কি আছে এই মেয়েটার মধ্যে যে জাংকুককে এত টানছে নিজের দিকে। এত বছরে কখনোই কোনো মেয়েকে নিয়ে এত ভাবেনি জাংকুক। নিজের কাছে নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। একটা পুচকে মেয়ে যাকে কিনা আগে কখনো দেখেনি, তাকে নিয়ে এত ভেবে যাচ্ছে জাংকুক। মেয়েটা কি আদৌ জানে এসব? এইখানকার একটা স্কুলে শিক্ষকতা করে জাংকুকের বন্ধু, আজকে তার সাথেই দেখা করতে যাচ্ছে। গাড়ি থেকে নামা মাত্রই স্কুলের প্রিন্সিপাল আর প্রীত মিলে জাংকুককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। আশেপাশের সব ছাত্রছাত্রীরা হাঁ করে তাকিয়েছে জাংকুকের দিকে। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে তার। সবাই এত গুরুত্ব দিচ্ছে দেখে জাংকুকের কাজিনও খুব এনজয় করছে ব্যাপারটা। ফুল সজ্জিত স্টেজে পায়ের পর পা তুলে বসে আছে জাংকুক। পহেলা ফাল্গুন উপলক্ষে চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে।
এইদিকে স্কুল গেট পেরিয়ে মাত্রই ভিতরে ঢুকেছে তে। জাংকুক আবারও তেকে দেখতে পেল এবং দূর থেকে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো এই মেয়েটাকে চেনে কিনা। তখন তার বন্ধু উত্তর দেয় তে হচ্ছে তার স্টুডেন্ট। এরপর জাংকুকের সেই বন্ধু তের সাথে জাংকুকের পরিচয় করিয়ে দেয়। পরিচয়টা অল্প সময়ের জন্য ছিল। তার কিছুদিন পরে জাংকুক কানাডা চলে গিয়েছিল। তখনই দেশে রেখে গিয়েছিল তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে। এত দূরের থেকেও তের উপরে নজরদারি বন্ধ করেনি জাংকুক। তের বাড়ির আশেপাশে থেকে শুরু করে স্কুলের সব জায়গাতেই কিছু হলে আগে সেটা জাংকুকের কানে পৌঁছাতো। তের থেকে এত দূরে থাকতে জাংকুকেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে অপেক্ষা করবে তের জন্য। তে যখন জাংকুকের ভালোবাসার ভার বহন করতে পারবে ঠিক তখনই তেকে নিজের সাথে জড়াবে জাংকুক। এর আগে নয়। দেখতে দেখতে তের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। তে যে বিয়েতে রাজি ছিল না সেটাও জাংকুক জানতো। কানাডায় আসার পর জাংকুক তের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল আর ইচ্ছে করেই তার শিরোকে তের কাছে পাঠিয়েছিল, কারণ জাংকুক জানে তের বিড়াল ভীষণ পছন্দ। মাস্ক পরা জাংকুককে তে না চিনতে পারলেও যখন জাংকুক মাস্ক পরা ছিল না তখন জাংকুক হয়তো একটু ভেবেছিল তে তাকে চিনতে পারবে, কিন্তু যখন তখনও তে চিনতে পারল না জাংকুককে, তখন যেন আরও মাথায় রাগ উঠে গেল আর সে ওখান থেকে চলে গিয়েছিল। এই হচ্ছে জাংকুকের অতীত। সে কিভাবে তেকে দেখেছিল আর কিভাবে তের উপর তার ভালোবাসার সৃষ্টি হয়েছিল। দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তে এখন হোস্টেলে উঠেছে। সুন্দর ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছে তে। প্রথমে এখানকার কিছু না ছিল, এই কয়েক মাসের টুকটাক অনেক কিছু সম্পর্কে জেনেছে। এদিকে তার বান্ধবীর সাথে আর একটা বান্ধবীর সাথে পরিচয় হলো। সে অপেক্ষা করছিল, কিন্তু কেউ আসছে না দেখে একা একা ক্লাসের দিকে যাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ তেকে পেছন থেকে ডাকছে, কিন্তু পেছনে কেউ ছিল না। আবার হাঁটতে যাবে তখনই কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে। চোখ মুখ কুঁচকে নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো পাথরের সাথে ধাক্কা লেগে নাকটা চ্যাপ্টা হয়ে গেছে। চোখ জোড়া মিলে সামনে তাকাতেই জাংকুককে দেখতে পায়। আজকের জাংকুকের সাথে অন্যদিনের জাংকুকের মিল খুঁজে পাচ্ছে না তে। সবসময় ভুরু কুঁচকে চেহারা রাগি রাগি ভাব নিয়ে চলাফেরা করে, আজকে তেমনটা নয়। তবে এই কয়েকদিনে জাংকুকের সাথেও তের বেশ কয়েকবার কথা হয়েছে। শিরোকেও নিজের কাছে নিয়ে কয়েকদিন রেখেছে। তের যখনই বাড়ির জন্য মন খারাপ হয় শিরো কিভাবে যেন তের কাছে চলে আসে। জাংকুকের ব্যক্তিত্বের প্রেমে পড়েছে তে। এই মানুষটাকে যত দেখে ততই অবাক হয়। তে কোনো সমস্যায় পড়লে কিভাবে যেন খবর পেয়ে যায়। তার উপর কত সুন্দর করে ক্লাসে কথা বলে। জাংকুকের যেদিন ক্লাস থাকে ক্লাসে যেন মেয়েদের জন্য জায়গা হয় না। তে তো বুঝতেই পারে না ভার্সিটিতে এত সুন্দর হ্যান্ডসাম প্রফেসর রাখতে হবে কেন। তের যে এই মানুষটার প্রতি ভালো লাগা দিন দিন বাড়ছে, এটা কি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা জানে? তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বলে, দেখা শেষ হলে সামনে থেকে সরে দাঁড়াও। তে মনে হয় কিছুটা লজ্জা পেল এই কথাটা শুনে। ইস, কি বোকামোটোই না করেছে। তে কষ্ট করে মুখে হাসি টেনে আমতা আমতা করে জবাব দেয় জাংকুকের কথায়। কে বলল আমি আপনাকে দেখেছি? তাহলে কি দেখছিলে এভাবে? আমি তো ভাবলাম আজকের দিন আমাকে দেখে দেখে কাটিয়ে দেবে। আমি কিছু মনে করিনি। সুন্দর জিনিসের প্রতি মানুষের নজর একটু বেশিই থাকে। তোমাকে ভয় পেতে হবে না। জাংকুকের কথা বলা শুনে তে হা করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। কি শুনলো এক্ষুনি? জাংকুক রাগ না করে এত সুন্দর করে কথা বলল তের সাথে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ইস, এই লোককে পেছন থেকে দেখলেও কত সুন্দর লাগে। না, এই লোক সুন্দর নয়, আমার চোখ সুন্দর, তাই সবাইকেই সুন্দর লাগে। এগুলোতে আবার মনে মনে বিড়বিড় করছে। জাংকুক ক্লাসের লেকচার দিচ্ছে, এদিকে তে পড়াশোনা ছেড়ে গালে হাত চেপে তাকিয়ে আছে জাংকুকের দিকে। শুনলেও এসব পড়া তের মাথায় ঢুকে না। এখন তো আফসোস করে, বাংলাদেশের পড়াই আমার জন্য ভালো ছিল। তের পাশে একটা ইন্ডিয়ান ছেলে বসেছে। পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই কথা বলছিল ছেলেটার সাথে। জাংকুক তেকে কিছু না বলে ছেলেটাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। পরের দিন আসলে যাওয়ার সময় তার বান্ধবীদের সাথে প্রতিদিন ক্যাফেতে যায়। এখনো ভাবছিল যাবে। অন্যদিনের তুলনায় আজকে মানুষজন কম, ভালোই হয়েছে। নিজের সাথে নিজেই কিছু সময় আড্ডা দিবে তে হাসছিল। হঠাৎ মনে হলো কেউ তাকে ফলো করছে। পেছনে তাকাতেই নিজের মুখোমুখি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তের ভেতরটা কেঁপে উঠেছে। সাথে সাথে কিছুটা দূরে সরে গেছে। তের চোখ মুখ জুড়ে ভয় এতটাই, ছেলেটার মুখের শয়তানি হাসি দেখে তের আরো বেশি ভয় করছে। সেদিন তের জন্য ওইভাবে মার খেয়েছিল, আজকে কি তেকে ছেড়ে দিবে?
তে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজছে। মনে মনে হয়তো সেদিনের মতো আজকেও আশা করছে জাংকুক এসে তাকে বাঁচাবে। ছেলেটা তের দিকে এগিয়ে আসছিল, তখনই হাতে টান পড়ে তের। জাংকুক এত জোরে তের হাত টান দিয়েছিল, তে গিয়ে জাংকুকের বুকে ধাক্কা খেয়েছে। জাংকুক এক হাত দিয়ে তেকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। তের বিশ্বাস ছিল আর কেউ না আসুক, কিন্তু জাংকুক তাকে বাঁচাতে আসবে। এই কয়েকদিনে যতবারই যত সমস্যায় পড়েছে, জাংকুক এসে তেকে সুপারম্যানের মতো বাঁচিয়ে নিয়েছে। এদিকে জাংকুককে দেখে ছেলেটা তখনই জান বাঁচিয়ে পালিয়েছে। জাংকুক বাঁকা হেসে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আপাতত তেকে সামলাবে, এই ছেলেকে পরে দেখে নেবে। তের মাথাটা এখনো জাংকুকের বুকে। এটা ভাবনায় আসতেই ছট করে দূরে সরে যায়। হায় হায়, কি করেছে? কোন দিক দিয়ে পালাবে? পথ খুঁজে পাচ্ছে না তে। তের কাছ থেকে অন্যদিকে তাকিয়ে হাসছে জাংকুক। নিজের গম্ভীর ভাবটা বজায় রেখে তেকে বলল, তুমি সমস্যার পেছনে তাড়া করো নাকি সমস্যা তোমার পেছনে তাড়া করে আমি বুঝতে পারি না। পরের বার কিন্তু আমি বাঁচাতে আসবো না। আপনি বাঁচাতে আসবেন বলেই আমি সমস্যায় পড়ি। মানে আমি নিজেই একটা সমস্যা, এটাই বললাম। তের কথা শেষ হতেই জাংকুক হেঁটে গাড়ির কাছে চলে যায়। তে এখনো দাঁড়িয়ে আছে দেখে আবারও বলে উঠল, তোমাকে কি দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে? তে কোনো কথা বলল না, তাড়াতাড়ি গিয়ে জাংকুকের গাড়িতে উঠে। অন্য সময় হলে ভাব দেখিয়ে বলতো আমি নিজেই চলে যাব, কিন্তু এখন ভয় পাচ্ছে ছেলেটা যদি আবার ফলো করে। তে কানাডা এসেছে কয়েক মাস হয়ে গেছে। পড়াশোনা সহ বাকি সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু কয়েকদিন ধরে খুব চিন্তায় আছে তে। বেশ কিছুদিন ধরেই তার সেই কাজিনগুলোর সাথে কথা বলতে পারছে না, যে কাজিনগুলো ওকে হেল্প করেছিল এখানে আসার জন্য। কিন্তু এখন তো বেজে গেছে ঝামেলা। 2 মাস হয়ে যাচ্ছে, হোস্টেল ফি না দিতে পারায় হোস্টেল থেকে বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে। এতদিন এই সমস্যাটা হয়নি, কারণ তে বলার আগেই দেশ থেকে টাকা পাঠানো হতো। অনেক চেষ্টার পর মামাকে ফোনে পেল তে। তে খুশি হয়েছিল খুব, এবার আর হোস্টেল থেকে বেরোতে হবে না। কিন্তু তের খুশি বেশি সময় স্থায়ী হয়নি। মামির মুখে শুনতে পারলো কিছুদিন আগেই তের মামা অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব খারাপ ছিল, এখনো হসপিটালেই আছেন। এই অবস্থার কথা শুনে টাকা চাইবে কিভাবে মাথায় আসেনি। এইদিকে নিজের ভাই বোন দুজনেই কি হয়েছে কিছুই জানে না, সব কিছু আদৌ কি ঠিকঠাক আছে, এই বিষয়টা খুব ভাবাচ্ছে তেকে। তের এখন কান্না করতে ইচ্ছে করছে, বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। মামা অসুস্থ, এবার মনে হচ্ছে হোস্টেল ছাড়তে হবে। কিছু দূর চোখ যেতেই বসার জন্য একটা জায়গা দেখতে পাইতে বিষণ্ণ মন নিয়ে সেখানে গিয়ে বসে পড়ে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে কিছু করতে হবে। এখানে স্টুডেন্টের পার্ট টাইম জবের অভাব নেই, তেও কিছু করবে। হঠাৎ মনে হলো পাশে কেউ বসে আছে। তে মাথা ঘুরিয়ে পাশে তাকায়। তে ঠিক পাশে বসে আছে জাংকুক। তে না চাইতো মনে মনে এই মানুষটাকে আশা করেছিল। জাংকুক কি তাকে সাহায্য করবে? কিভাবে বা বলবে? জাংকুক জানে সবটাই। প্রথমে ভেবেছিল তেকে হোস্টেলেই রেখে যাবে, পরে আবার মাথায় আসলো ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে যাবে, সারাক্ষণ চোখের সামনে অ্যাটলিস্ট দেখতে পারবে। কিন্তু নিজে থেকে কোনো মেয়েকে বাড়ি যাওয়ার কথা বলবে, এটা জাংকুকের স্বভাবের সাথে যায় না। জাংকুক আর তে দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তে জাংকুকের দিকে তাকিয়ে ভাবছে এত সময় ধরে এই লোক কি ভেবে যাচ্ছে, কথাই যখন বলবে না তাহলে পাশে এসে বসলো কেন। এদিকে জাংকুক ভাবছে মানুষের বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তবুও এই মেয়ের মুখ দিয়ে কথা বের হবে না। আর কত সময় অপেক্ষা করব? আমার একটা জব লাগবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি এখানে আর কাউকে চিনি না, কার কাছে সাহায্য চাইবো বুঝতে পারছি না। এটাই তো চেয়েছিল জাংকুক তের কাছ থেকে শুনতে। তুমি তো এখনো স্টুডেন্ট, জব পাওয়াটা অসম্ভব কিছু নয়, তবে অপেক্ষা করতে হবে। আর কিছু বলবে? ততদিন একটা থাকার জায়গা লাগবে, আপনি একটা ব্যবস্থা করে দিন না প্লিজ। তুমি চাইলে আমার বাসাতে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না ওখানে। জাংকুকের এমন সোজা সাপটা কথায় তে কিছুটা অবাক হয়েছে। একটা ছেলের বাসায় থাকবে কি করে? হেল্প চাইলো ঠিকই, নিজেরই কেমন লাগছে এখন। আপনার বাড়িতে আর কে কে থাকে? জাংকুক একা থাকে শুনলে তে কোনোভাবেই রাজি হবে না। কিছু না বলে উঠে নিজের গাড়ির কাছে চলে যায়। তে বুঝতে পারলো না ভুল তো কিছুই বলেনি, এভাবে চলে গেল কেন? চলে যাচ্ছেন কেন? বাড়িতে কে কে আছে এটা জানতে চেয়ে কি আমি ভুল করেছি? এত কথা আমি পছন্দ করি না, গেলেই দেখতে পারবে। ইচ্ছে হলে আসো, 2 মিনিট সময় দিলাম, তারপর আর আমাকে পাবে না। তে আর বাড়তি কথা না বলে দ্রুত গিয়ে জাংকুকের গাড়িতে উঠে পড়ে। অতঃপর জাংকুক তেকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে যায়।
রাত হয়েছে অনেক। সে যে জাঙ্কুকের সাথে এসেছিল তারপর আর দেখেনি তে। এইদিকে বাড়িতে একটা আন্টির সাথে পরিচয় হয়েছে। তার নাম হচ্ছে মিনু। মিনু আন্টির মুখে শুনেছে জাঙ্কুক নাকি এভাবেই রাত করে বাড়ি ফিরে, কোনোদিন আবার আসে না। ভালোই হয়েছে, তে এমনি তো এই মানুষটাকে দেখলে ভয় পায়। বিছানায় ঘুমিয়েছে তে। দরজার লক খুলে কেউ একজন প্রবেশ করেছে। লাইটের আলো পড়তে তের ঘুমন্ত মুখটা চক্ষুশূল হয়। জাঙ্কুক আর তের রুমটা পাশাপাশি। ভুল করে তের রুমে ঢুকে পড়েছে জাঙ্কুক। ভুল করেছে বুঝতে পেরেই চলে যেতে চাইছিল। চলে গিয়েও আবার ফিরে এসেছে ঘুমন্ত মায়াবী মুখশ্রীর কাছে। জাঙ্কুক তের কাছে আসে, মেঝেতে হাঁটু গেড়ে বসে তের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তের গোলাপের পাপড়ি নেয় ঠোঁটগুলো জাঙ্কুককে টানছে। বারবার ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, শত চেষ্টা করেও নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে জাঙ্কুক। তের দিকে কিছুটা এগিয়ে যেতে তে নড়ে চড়ে উঠেছে। তের মনে হচ্ছে কারো গরম নিঃশ্বাস তার চোখে মুখে আশ্রে পড়ছে। কেমন অস্বস্তি হচ্ছে, কিন্তু চোখ মেলে তাকাতে পারছে না। কিছু একটা ভেবে জাঙ্কুক ধপ করে উঠে দাঁড়ায়, নিজের মাথার চুল খামচে ধরে। কি করতে যাচ্ছিল এক্ষুনি? জাঙ্কুক আর দেরি করলো না, লাইট অফ করে তাড়াতাড়ি তের রুম থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের বাড়িতে এসেছে 1 সপ্তাহের মতো। এখানে আসার পর থেকে শিরো আর মিসেস মিনুর সাথে গল্প গুজব করে সারাদিন কাটিয়ে দেয়তে। এইদিকে পড়াশোনার 12টা বাজিয়ে বসে আছে সে। সাইনো থেকে হোস্টেলে না পেয়ে সে জানতে পারে তে জাঙ্কুকের বাড়িতে রয়েছে। সরাসরি সাইনো জাঙ্কুকের বাড়িতে যায়। সেখানে গিয়ে তের সাথে কিছুক্ষণ কথা বলে আর তেকে প্রশ্ন করে, তে আমি তোমাকে কিছু বলতে চাই। আপনার সাথে যেতে বলবেন না ভাইয়া, এছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। তে আমি তোমাকে পছন্দ করি, সেই প্রথম দিন থেকেই। বিয়ে করবে আমাকে, বউ হবে। প্লিজ না করো না, তোমার বাড়ির সবার সাথে আমি কথা বলবো। সাইনো অপেক্ষা করছিল তের উত্তরের জন্য। কিছু ভাঙা শব্দ কানে আসতেই দুজনেই দরজার সামনে তাকায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে দরজার সামনে। পাশে থাকা কাঁচের ফুলদানিটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। চোখে মুখে রাগ স্পষ্ট, আগুনের লাভার মতো লাল হয়ে আছে দু চোখ। জাঙ্কুক গিয়ে সাইনোর কলার চেপে ধরে। তোর সাহস কি করে হলো তেকে এই কথাগুলো বলার? বলি কয়েকটা ঘুষি মারা শুরু করলো। এইদিকে জিন আর লিজা এসে বাধা দেওয়ার চেষ্টা করছে জাঙ্কুককে থামানোর জন্য। তে দ্রুত গিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মারবেন না প্লিজ, ওনার ক্ষতি হয়ে যাবে। প্লিজ ওনাকে মারবেন না। এই ছেলেটার জন্য এত মায়া তোমার, তাহলে তো আরো ভালো করে আদর করতে হয়। এত কিসের অধিকার দেখাচ্ছেন আপনি? তের থেকে জাঙ্কুকের দূরত্ব বেশি নয়। জাঙ্কুকের গরম শ্বাস তের চোখে মুখে আশ্রয় পড়ছে। অস্বস্তি হচ্ছে খুব। কি কি করছেন? আমতা আমতা করে তে বলে উঠল। তের কোমরে হাত চেপে ধরে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তুমি একটু আগে কি বললে? কি বলেছি আমি? আপনি আমাকে এভাবে স্পর্শ করতে পারেন না, ছাড়ুন প্লিজ, অস্বস্তি হচ্ছে আমার। তোমার উপর আমার কোনো অধিকার নেই, এটাই তো বলেছিলে। জাঙ্কুকের এমন অসভ্যের মতো আচরণ তের খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে গালে জল বসিয়ে দিতে। একা পেয়ে জাঙ্কুক কি তার সুযোগ নিচ্ছে? বিরক্ত লাগছে। তের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তে পালাতে চাইলে জাঙ্কুক আরো শক্ত করে ধরে তেকে। তের কোমরে জাঙ্কুকের আঙুলের নখ ঢুকে গেছে মনে হচ্ছে। তার আগে চিৎকার দিয়ে বলে ওঠে জাঙ্কুককে, আগে বলেছিলাম এখনো বলছি, আমি কি আপনার বিয়ে করা বউ? এত অধিকার কিসের? যখন তখন এভাবে কাছে আসবেন না, ছাড়ুন আমাকে, লাগছে খুব। তীর কথা জাঙ্কুকের মুখশ্রী বদলে গেছে সাথে সাথে। তোমার উপর আমার অধিকার ছিল, আছে আর সারা জীবনই থাকবে। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুতেই আমার অধিকার। রুমে গিয়ে চুপচাপ বসে থাকবে। এক পা বাহিরে ফেলে পা দুটো আর পায়ের জায়গাতে থাকবে না। তে কিছুই বলল না, না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিল ঠিক নেই। চোখ খুলে তাকাতেই নিজের চোখের সামনে জাঙ্কুককে বসে থাকতে দেখে পেয়ে দরজা তো লক করা ছিল। ভিতরে আসলো কিভাবে? এর আবারও ভয় হচ্ছে জাঙ্কুক কি আগের মতো কিছু করবে। এখনো কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তেকে করে তুলে নেয়। হঠাৎ এমন হয় তে বেশ অবাক হয়েছে। এদিকে জিন আর লিজা আগে থেকেই ছিল ড্রয়িং রুমে, সাথে মিনুও ছিল। জাঙ্কুকের রাগ কেমন সেটা সবাই জানে। সবার সামনে দেখে কাউচের উপর ছুঁড়ে ফেলে জাঙ্কুক। কি করছিস এসব? রাগের মাথায় ভুল করবি না, আগেও বলেছি। তোকে যেটা বলেছি সেটা কর, ওর ব্যাপারে কথা বলতে হবে না। তে
চারোদিকে চোখ বুলিয়ে দেখলো এক 40 বছর বয়সের এক লোক বসে আছেন লিজার পাশে। অন্য সময় হলে লিজা থেকে বাঁচিয়ে নিত, কিন্তু জাংকুক এখন রেগে আছে, কথা বলার সাহসও পাচ্ছে না বাকিরা। লোকটা জাংকুকের দিকে একটা কাগজ এগিয়ে দিতেই জাংকুক সেটাতে সাইন করে তের দিকে এগিয়ে দিয়ে বলে, 2 মিনিটের মধ্যে সাইন করো। তে কিছু না বলে পেপারটা হাতে নিল, ভালো করে চোখ বুলিয়ে দেখলো এটা তো ম্যারেজ রেজিস্ট্রি পেপার। এসবের মানে কি? তুমি না একটু আগেই বললে বিয়ে করা বউ নয় দেখে অধিকার দেখাতে পারবো না, তাই বিয়ে করে নিচ্ছি। আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা বলিতে চলে যেতে চাইছিল। জাংকুকের এমন উদ্ভট কাজ বিরক্ত লাগছে তের। তে নিজেও জাংকুককে পছন্দ করে, কিন্তু এমন করে বিয়ে কখনোই করবে না এমন করে বিয়ে কখনোই সমর্থন করবে না। জাংকুক তেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তুমি চাও বা না চাও, বিয়েটা আমার সাথেই করতে হবে। আর একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমার ভাই আজকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। আসার সময় যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভালো লাগবে তোমার? ভাইকে না অনেক ভালোবাসো? জাংকুকের মুখে এমন কথা শুনে তের ভেতরটা কেঁপে উঠেছে, কিন্তু জাংকুক কিভাবে জানলো তার ভাইয়ের খবরটা? জিনের ফোন থেকে একটা ভিডিও বের করে তের চোখের সামনে ধরে জাংকুক। তে আতকে উঠেছে ভিডিওটা দেখে। তার ভাই হেঁটে যাচ্ছে, পিছনে একটা ট্রাক আস্তে আস্তে তার ভাইয়ের দিকে এগোচ্ছে। ওই ড্রাইভারটাকে থামাতে বলুন, আমার ভাইয়ের যেন কিছু না হয়। আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। তে 1 মিনিটও দেরি না করে সাইন করে দিয়েছে। রেজিস্ট্রির কাজ শেষ হতেই জিন বাহিরে গিয়ে কাকে যেন নিয়ে এসেছে। দেখতে হুজুরদের মতো মনে হচ্ছে। আইনিভাবে তের সাথে জাংকুকের বিয়েটা হলেও জাংকুক কোনো রিস্ক নিতে চায় না, তাই কাজই ডেকে কবুল বলে বিয়েটা পরিপূর্ণ করে। বিয়েটা সম্পন্ন হতেই জাংকুক জিনের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের ভাইয়ের যেন কিছু না হয়, দেখে নিবি সবটা। জিন মাথা নাড়ালো। এই জাংকুকের চক্করে পড়ে কত পাপে সামিল হতে হচ্ছে। জাংকুক একবার সবার দিকে তাকায়, তারপর থেকে আবারও কোলে তুলে নেয়। রাগে কষ্টে তের চোখ বেয়ে পানি পড়ছে। এই লোক এমন করছে কেন সবার সামনে? লজ্জায় মাথাটা লুকিয়ে নিয়েছে জাংকুকের বুকে। নিজেকে খেলার পুতুল মনে হচ্ছে তের। রাতে হাঁটার চেষ্টা করেও জাংকুককে নিজের উপর থেকে সরাতে ব্যর্থ হলো তে। বিরক্ত হয়ে একসময় চোখ বন্ধ করে নিজেও ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতে জাংকুকের উন্মুক্ত ফর্সা পিঠ চক্ষুশূল হয় তের। তেকে 2 হাতে গভীর অলিঙ্গনে জড়িয়ে রেখেছে জাংকুকের মাথাটা তের ছোট্ট বুকের উপরে। জাংকুক তের উপরে শুয়ে আছে। বুঝতেই তে চমকে উঠে। তার উপর আবার এভাবে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। খারাপ কিছু হয়ে যায়নি তো? বিশ্বাস নেই এই বাসার মানুষটার উপর। তের সাথে জাংকুকের বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে। সেই ঘটনার পর থেকে সাইনও আর খোঁজ নেয়নি। তে রোজিকে ফোন দিয়ে সবটা জানিয়েছিল। বিয়ের কথাটা বলতে চায়নি, কিন্তু রোজির জোড়াজড়িতে বলতে বাধ্য হয়েছিল। তে জাংকুকের সাথে আগে যাই কথা একটু বলতো, এখন এটা বন্ধ হয়ে গেছে। এই মানুষটার প্রতি অনেক রাগ তে। কিভাবে সেদিন ভয় দেখিয়ে সাইন করালো। যত সময় জাংকুক বাড়িতে থাকে তে সামনেই আসে না। সামনে আসলেও সব সময় বড় সড়ো ধমক খেতে হয়। ভার্সিটিতে নিয়ে যায়, আবার নিয়ে আসে। যত সময় বাড়িতে থাকবে তেকেও বইপত্র নিয়ে চোখের সামনে বসে থাকতে হয়। বিরক্তিকর ব্যাপার স্যাপার। তের আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। জাংকুক বাসায় নেই। মিসেস মিনও কিছু প্রয়োজনীয় জিনিস আনতে সবে গেছেন। তে বাড়িতে একা, তার উপর শিরোকে জাংকুক নিয়ে গেছে। এরই মধ্যে রোজিও কল করে আর বারবার বলে তেকে দেখা করার জন্য। মনে ভয় থাকলেও মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে যায় রোজির সাথে দেখা করতে। এরপর কি হয়েছিল আমরা কিন্তু সেটা আগেই দেখেছি। অতঃপর সেখানে সায়নও এসেছিল এবং চেষ্টা করেছিল তের সাথে কথা বলার, আর জাংকুক এটা দেখে তেকে সেখান থেকে নিয়ে গিয়েছিল। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন বর্তমানে আসি। বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে আছে তে। চোখ খুলে তাকিয়েছিল মাত্র। জানালার পর্দা ভেদ করে আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়। পাশ ফিরে তাকালি জাংকুকের ঘুমন্ত মুখশ্রীর নজরে আসে। ঘুমের মধ্যে কত স্নিগ্ধ নিষ্পাপ লাগছে মানুষটাকে, অথচ এই মানুষটাই তেকে সবসময় কষ্ট দেয়। এই লোকটা কি কখনো ভালো হবে না? হঠাৎ তের মাথায় আসলো জাংকুক ঘুমিয়ে আছে, এই সুযোগে এখান থেকে পালাতে হবে। উঠতে যাচ্ছিল, তখনই চুলের টান পড়ে। ভেবেছিল জাংকুক জেগে গেছে, কিন্তু এমন কিছুই হয়নি। তের লম্বা চুলগুলো হাতের মধ্যে পেঁচিয়ে রেখেছে জাংকুক। চোখে মুখে বিরক্ত নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে তে। কিছুক্ষণ পর তের খিদা লেগে যায়, তাই সে কোনো রকম জাংকুককে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে।
ফ্রেশ হয়ে রান্না করছিল। জাঙ্কুক তের কাছে গিয়ে দাঁড়ায়, নিজের দু হাতে জড়িয়ে ধরে তেকে। জাঙ্কুকের ঠোঁট তের গলায় স্পর্শ করতেই কেঁপে উঠেছে তে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে জাঙ্কুক, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো ছটফট করছে কেন? ভালো লাগছে না আমার। ভালো না লাগলেও আমাকেই সহ্য করতে হবে। জাঙ্কুকের এভাবে হুটহাট কাছে আসাটা তের একেবারে অপছন্দ। খিদে পেয়েছে আমার, খাবার বানাবো, সরুন। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কথাটা বলেছে মাত্র, সাথে সাথে জাঙ্কুক নিজের ঠোঁট জোড়া মিলিয়ে নিয়েছে তের গোলাপ রাঙার ঠোঁটের সাথে। হঠাৎ এমন হয় কেঁপে উঠেছে তে, খামচে ধরেছে জাঙ্কুকের হাত। কিছুক্ষণ পরে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে জোরে জোরে শ্বাস টানছে, রেগে মেগে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের সব কাজকর্মে অতিষ্ঠ তে, কিছু বলবে তখনই জাঙ্কুক নিজের আঙুল দিয়ে তে ঠোঁট চেপে ধরে। তেকে এভাবে রাগ করতে দেখে ঠোঁট কামড়ে হাসছে জাঙ্কুক। আদর দিলাম, পেট ভরেনি, ভালো লাগবে? ভালো লাগছে না এসব, আমার ছাড়ুন তো। জাঙ্কুকের এমন হঠাৎ কাজে রাগ হলো তের। ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইল জাঙ্কুককে। জাঙ্কুক ভুরু জোড়া কুঁচকে তাকিয়েছে তের দিকে, আবারও ঠোঁট মিলিয়েছে তের ঠোঁটের সাথে। ঠোঁটে কামড় পড়তেই ব্যথায় চোখ বন্ধ করে নিয়েছে তে। জাঙ্কুক তাকালো তের দিকে। তের ঠোঁটের কেটে যাওয়া অংশে নিজের আঙুল চেপে ধরে তের কানের কাছে গিয়ে বলছে জাঙ্কুক, তুমি মানা করলেও আমি শুনবো না বউ। এবার থেকে অভ্যাস করে নাও, প্রতিদিন এমন হবে। তে জাঙ্কুকের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়েছে রেগে মেগে। যেতে দিন আমাকে, সবসময় তো যাই যাই করো কেন? কোথায় যাবে তুমি? চলে যাব আপনাকে ছেড়ে। তের কথা শুনে জাঙ্কুক লেগে যায়। ফর্সা চেহারায় মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। পাশে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলেছে মেঝেতে, সাথে সাথে ভেঙে টুকরো হয়ে গেছে গ্লাসটা। তে আতকে উঠেছে জাঙ্কুকের এমন রাগ দেখে, আবারও ভুল করলো। কেন বলেছে চলে যাবে? তে হাতে টান পড়ে তের। জাঙ্কুক তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। সে আচমকাই কোলে তুলে নেয়। পড়ে যাবে ভেবে তে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের গলা। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়েছে তের দিকে। তে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে, চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না জাঙ্কুকের। তেকে কোলে নিয়ে জাঙ্কুক তার বেডরুমের দিকে হাঁটা শুরু করে। সাদা ধবধবে বিছানায় শুয়ে আছে তে। তেকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে জাঙ্কুক। এত শক্ত করে জড়িয়ে ধরায় তের মনে হচ্ছে এখনই আলো ভর্তা হয়ে যাবে। জাঙ্কুকের শ্বাস পড়ছে তের বুকে। তে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক এখন শান্ত, কিছুক্ষণ আগে রাগটা কোথায় যেন চলে গেছে। অস্থির লাগছে খুব। তেকে হারানোর ভয় পাচ্ছে জাঙ্কুক। এই মেয়েটা কেন বোঝে না জাঙ্কুক তাকে ভালোবাসে, নিজের কাছে চায় সবসময়। নিজের অজান্তেই জাঙ্কুকের ঘন চুলের ভাঁজে তে নিজের হাতটা রেখেছে। তের ছোঁয়া পেয়ে জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরেছে তেকে। বিড়বিড় করে বলছে, যেও না তে, মরে যাব আমি। তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। তে শুনতে পেয়েছে জাঙ্কুকের কথা। ভেতরটা কেমন করে উঠছে সাথে সাথে। ভালোবাসেন আমাকে? প্রতি উত্তর করল না জাঙ্কুক। তের কথা কানে আসতেই ছট করে উঠে বসে, গট গট করে হেঁটে বেরিয়ে যায় রুম থেকে। তে তাকিয়ে আছে জাঙ্কুকের যাওয়ার দিকে। কিচেনে গিয়ে তের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে জাঙ্কুক। তে তখন বলেছিল তার খিদে পেয়েছে। জাঙ্কুকের হুট করেই মনে পড়ে এটা, তাই কিছু না ভেবেই কিচেনে চলে এসেছিল। তখন হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকে জাঙ্কুক। জাঙ্কুককে আসতে দেখে গায়ে জড়িয়ে রাখা ব্ল্যাঙ্কেটটা দিয়ে তিনি নিজের মুখ পর্যন্ত ঢেকে নিয়েছে। শব্দ করে বেড সাইড টেবিলটাতে খাবারের প্লেট রেখে বেরিয়ে গেছে রুম থেকে জাঙ্কুক। তে মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখার চেষ্টা করে জাঙ্কুক কি রেখে গেছে। খাবার দেখে তের খিদে দ্বিগুণ বেড়ে গেছে। প্রথমে ভেবেছিল খাবে না এই পাষাণ মানুষের বানানো খাবার, কিন্তু লোভ সামলাতে পারল না। তে খাবারের প্লেটটা হাতে নিয়েছে। দরজার আড়াল থেকে জাঙ্কুক দাঁড়িয়ে সবটাই দেখছে আর হাসছে। তের মাথায় ভূত চেপেছে, বাংলাদেশে ফিরে যাবে। নিজের বাড়ির সবাইকে দেখতে ইচ্ছে করছে খুব। তের সবকিছু আগে থেকে রেডি করা ছিল, তাই সুযোগ বুঝে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাংলাদেশে চলে যায়। এইদিকে জাঙ্কুকের অবস্থা বিধ্বস্ত হয়ে পড়ে। তে বাড়িতে এসেছে 3 দিন হলো। ভেবেছিল এত বড় অপরাধের জন্য বাবা তাকে মেরেই ফেলবে, কিন্তু সবাইকে
অবাক করে দিয়ে তেকে কয়েকটা ধমক দেওয়া ছাড়া আর কিছুই বলেনি তের বাবা। কিছুদিন পর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তের, যার বিয়ের পিড়িত থেকে তে পালিয়েছিল, তার সাথেই তের বিয়ে ঠিক করলো তের বাবা। লাল টুকটুকে শাড়িতে বউ সেজে বসে আছে তে। তের বোন লক্ষ্য করলো কথায় কথায় হাসতো যে মেয়ে, সে কেমন মন মরা হয়ে বসে আছে বাড়ি ফেরার পর থেকে। জাংকুক যখন জানতে পারবে তের বিয়ে অন্য কারোর সাথে হতে যাচ্ছে, এটা শুনলে কি হবে ভাবতে তের শরীর কাটা দিয়ে উঠছে। তে কিভাবে ভুলবে জাংকুককে? একদিনের জন্য হলেও তো মানুষটাকে সে ভালোবেসেছিল। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে তে, সে আর পালিয়ে গিয়ে ভাইয়ের সাথে বাবা চাচার ঝগড়া বাঁধাবে না, সবার আগের কারণ হবে না, জাংকুকের জায়গায় অন্য কাউকে বসাবেও না, বরং নিজেকেই শেষ করে ফেলবে। তে আয়নার সামনে বসে আছে এবং একটু হেসে নিজের সাথে নিজেই বলে উঠল, জীবন সাহেব, আমি লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজলাম ঠিকই, কিন্তু আপনাকে দেখাতে পারলাম না। আমাদের কি আর কখনোই দেখা হবে না? তের চোখে পানি পড়ছে। কোনোভাবেই অন্য কারো হবে না সে। বারবার মনে হচ্ছে জাংকুক তাকে নিতে আসবে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ঔষধের বক্সটা বের করে নেয় তে। ঘুমের ওষুধের পাতাটা থেকে কতটা ওষুধ খেয়েছে ঠিক নেই। কাজী সাহেব বারবার তেকে কবুল বলতে বলছেন, এদিকে তীর দম বন্ধ লাগছে এখানে এভাবে জোকা সেজে বসে থাকতে। তেকে বারবার কবুল বলতে বলা হয়েছে। কিছু একটা বলতেই যাবে, তখনই চোখ পড়ে দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তের মুখে হাসি ফুটেছে। কথা বলার শক্তি নেই তার, খুব দুর্বল লাগছে নিজেকে, তবে মনে মনে খুশি হয়েছে খুব, শেষবারের মতো জাংকুককে সামনে থেকে দেখতে পেরেছে বলে। জাংকুক এক মিনিটও দেরি করেনি, দ্রুত এসে তের হাত ধরে টেনে দাঁড় করিয়েছে। তে ভয় পেয়ে গেছে, কি হবে বুঝতে পারছে ভালো করে, কিছু বলতে যাবে তার আগে জাংকুকের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে তে নরম গালটিতে। দাঁড়াতে পারছে না তে, তার উপর গালে এমন থাপ্পড় পড়েছে টান সামলাতে না পেরে পড়ে গেছে মাটিতে। জাংকুকের মাথায় বারবার একটা কথায় ঘুরপাক খাচ্ছে, তের বিয়ের শাস্তা জাংকুকের জন্য নয়, তের বিয়ের শাস্তা জাংকুকের জন্য নয়, অন্য কারো বউ হওয়ার কথা ভেবেছিল তে। জাংকুক ব্যতীত অন্য কেউ তেকে স্পর্শ করবে ভাবতেই পায়ের রাগ মাথায় উঠে গেছে জাংকুকের। পাশে থাকা ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। তের সাহস দেখে অবাক হচ্ছে জাংকুক। তে কিভাবে তার জায়গায় অন্য কাউকে বসানোর চিন্তা করতে পারে? বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, কেউ কিছু বুঝতে পারছে না। এই ছেলে, কে তুমি? বাড়িতে এসে এমন অসভ্যতামি করছো? আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? আমার বিয়ে করা বউকে অন্য একটা ছেলের হাতে তুলে দিচ্ছেন, এই সাহস কে দিয়েছে আপনাকে? কি বলছো তুমি এসব? বিয়ে করা বউ মানে? আপনাদের মেয়ে আমার বিয়ে করা বউ, আমার আম্মুর বৌমা। 2 দিন পরে আমার বাচ্চার মা হবে, আশা করি আর কিছু বলতে হবে না। তে কি বলছে এই ছেলেটা? এসব কি সত্যি? আর কত নিচে নামবে তুমি? আমাকে না মারলে কি তুমি শান্তি পাচ্ছ না? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, কানে যাচ্ছে না? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? তে শরীরটা খুব দুর্বল লাগছে, তার মধ্যে এত কিছু হয়ে গেল, ভয় পেয়েছে খুব। তে উপর নিচ মাথা নাড়িয়ে উত্তর দিল, সবটাই সত্যি। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেছে তের এমন কথা শুনে। আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব অসভ্যতামি করো, আমার মেয়ের হাত ছেড়ে বেরিয়ে যাও এখান থেকে। জাংকুক হাসে, ভালো করে তাকিয়ে দেখুন, আমি আপনার মেয়ের হাত ধরিনি, সে আমার সাথে যেতে চাইছে, আমি তো নিয়ে যাবই, দেখি কে আটকায় আমাকে। তে সেখানেই জ্ঞানশূন্য হয়ে যায়। হসপিটালের করিডোরে পায়চারি করছে জাংকুক। কিছুতেই তার মনকে শান্ত করতে পারছে না, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। অস্থির লাগছে খুব। থেকে না বুঝেই কষ্ট দিল জাংকুক। কেন বারবার এমন ভুল করে? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় প্রতিবারই, সব কিছু গিয়ে পড়ে তের উপর। এখন নিজের উপরে নিজের রাগ হচ্ছে, নিজের মাথার চুল খামচে ধরেছে। তের জ্ঞান ফেরার পর তে চোখ খুলে তাকিয়েছে, তাকানো মাত্রই জাংকুককে নিজের চোখের সামনে দেখতে পেয়েছে। জাংকুক আগে থেকেই তাকিয়েছিল তের দিকে, জ্ঞান ফিরেছে দেখে মনে মনে শান্তি পাচ্ছে কিছুটা। তের চোখ বেয়ে পানি পড়ছে আপনা আপনি। ভেবেছিল আজকে তার জীবনের শেষ দিন, আর দেখা হবে না জাংকুকের সাথে। জাংকুকের জন্য এত কষ্ট পেল, সে তো এসে আবারও কষ্ট দিল তেকে। অভিমানে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়েছে তে। জাংকুক কথা বলেনি আর। তের ফর্সা গালটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। অনুশোচনা হচ্ছে জাংকুকের, কেন মারতে গেল তেকে তখন? যে গালে চর বসিয়েছিল সে গালটিতে একের পর এক নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিয়েছে জাংকুক।
তে চোখ বন্ধ করেই নিয়েছে তখন। সবাই অপেক্ষা করছিল জাংকুক কখন বেরিয়ে আসবে আর সবাই গিয়ে তের সাথে দেখা করবে। হসপিটালে সবাই হাজির হয়েছে, তের বাবা মা এবং পরিবারের সকলে। এই ছেলে যে বউ পাগল বুঝতে বাকি নেই কারোরই। তেকে বাড়ি নিয়ে যেতে চাইলে তের বাবা মা জাংকুক নিষেধ করে দেয়, তার বউ যেহেতু তার সাথেই যাবে। তে হেঁটে যেতে পারতো, তবু কোলে করেই নিয়ে এসেছে জাংকুক। এদিকে বাড়ির সদর দরজার সামনে ছোট বড় সবাই দাঁড়িয়ে আছে তাদের বাড়ির বড় বউকে দেখবে বলে। জাংকুকের মুখে বিরক্তির ছাপ। এই বিরক্তি ভরা চেহারা দেখে কেউ আর সাহস পায়নি তেকে দেখার। সরে গিয়ে সাইড করে দাঁড়িয়েছে সকলে। তেকে নিজের রুমে এনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে জাংকুক। তে দেখছে তার জীবন সাহেবকে, সাদা রঙের কালো শার্ট প্যান্ট, উস্কো খুস্কো চুলো। তে নজর কাটছে জাংকুক এই মানুষটাকে দেখার জন্য কত রাত চোখের জল ফেলে বালিশ ভিজিয়েছে তা শুধু তেই জানে। জাংকুক এসে তের পাশে বসে, চোখ পড়ে তের মেয়েধীন ফর্সা পেটের দিকে। শাড়িটা সরে গিয়েছে। জাংকুকের ঠান্ডা হাত তের পেট স্পর্শ করতেই কেঁপে উঠছে তে। তেকে এমন করতে দেখে হাসছে জাংকুক, হাতটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। তে ভাবলো সে বেঁচে গেছে। কিছুক্ষণ পরেই হাতের পরিবর্তে ঠোঁটের ছোঁয়া পড়তেই লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নিয়েছে তে। জাংকুক মাথা তুলে তাকায় তের দিকে। তের বন্ধ করে নেওয়া দু চোখের পাতায় চুমু এঁকে দেয়। পুরো মুখ জুড়ে একের পর এক জাংকুকের ঠোঁটের স্পর্শ পড়ছে। তে বারবার কেঁপে উঠছে এমন স্পর্শে। তে অসুস্থ, বিরক্ত করবে না ভেবে চলে যেতে নিচ্ছিল জাংকুক। তে তার দু হাতে জাংকুকের গলা জড়িয়ে ধরে, তখনই ঘন ঘন শ্বাস নিচ্ছে। জাংকুক হয়তো বুঝলো তের চোখের ভাষা, প্রেয়সী তাকে কাছে পেতে চাইছে, কিন্তু তে অসুস্থ এই ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় জাংকুক। তের কপালে চুমু দিয়ে জড়িয়ে নেয় তাকে নিজের বুকে। কতদিন পর আবার কাছে পেয়েছে তেকে, এবার আর হারাতে দিবে না। তে চলে যেতে চাইলেও তাকে আটকে রাখবে জাংকুক। জাংকুকের বুকে মাথা রেখে বিড়াল ছানাদের মতো চুপটি মেরে শুয়ে পড়েছে তে। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে তে। পাশ ফিরে তাকাতেই জাংকুকের ঘুমন্ত মুখশ্রীটা নজরে আসে তার। রাগের মাথায় জাংকুককে ছেড়ে এসে ভুল করেছিল তে। এই মানুষটাকে সে ভালোবাসে। কোনো বিপদে পড়লে সবার আগে যে জাংকুকই তেকে বাঁচাতে আসবে এটা বুঝে গেছে এতদিনে। তে কিছু না ভেবে টুপ করে চুমু বসিয়ে দিয়েছে জাংকুকের ঠোঁটে। পরক্ষণেই আবার ভেবে লজ্জা পাচ্ছে কি করলো এটা। জাংকুক ঘুম থেকে ওঠার আগে চলে যেতে হবে তেকে, এই ভেবে বিছানা থেকে উঠতে যাচ্ছিল। সাথে সাথে হাতে টান পড়ে তের। জাংকুক তের মাথাটা নিজের বুকে চেপে ধরেছে, নিজের দু হাতে গভীর অলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরেছে তেকে। তে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। ঘুমাতে দিবে তো, বাচ্চাদের মতো নড়াচড়া করছো কেন? আমাকে যেতে দিন। কোথায় যাবে তুমি? এত সময় ধরে রুমে বসে আছি, সবাই কি ভাবছে বলুন তো? এরই মধ্যে জাংকুকের কাজিনরা এসে রুমে নক করে আর তেকে নিয়ে যায়। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছেন। অনেকক্ষণ হলো তেকে দেখছে না। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছিল, পায়নি কোথাও। পাবে বা কিভাবে? জাংকুকের কাজিনগুলো তেকে মাঝখানে বসিয়ে এটা সেটা গল্প করছে। তাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা জানতে চাইছে। বাড়ির সবাই মিলে ঠিক করেছে তে আর জাংকুকের এবার বিয়ে অনুষ্ঠান করে দেওয়া হবে। বাড়ির বড় ছেলে তার উপর আবার দুদিন পর চলে যাবে, কবে আবার আসবে তার ঠিক নেই। বউ তো একটাই, দুবারের জায়গায় 200 বার বিয়ে করলেও একজন কি করবে? এতে জাংকুকের কোনো আপত্তি নেই। অবশেষে তেকুকের বিয়ের দিনটিও চলে আসলো এবং জাংকুকের বাবা মা সহ লিজা, জিন সবাই ছিল বিয়েতে উপস্থিত। দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে আছে তে। এত সময় জাংকুকের কাজিন আর লিজা, জিন মিলে বক বক করে কানের অবস্থা খারাপ করে দিয়েছে। সবাই মিলে রুমে এসেছিল জাংকুকের থেকে টাকা নিতে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করবে না ভেবে পুরো মানি ব্যাগটাই দিয়ে দিয়েছে জিন আর লিজাকে। এতে আবার তারা দুজন খুশি হয়নি, ভেবেছিল জাংকুক রাগ করবে, খেপাবে বলেই এত বক বক করলো। এত সহজে টাকা পেয়ে যাবে বোঝেনি। সবাইকে বিদায় দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে জাংকুক। তের সাজগোজ গহনা পরে থাকতে বেশ সমস্যা হচ্ছিল। নিজে খোপায় লাগানো ফুলগুলো খুলতেও পারছে না, তাই জাংকুক সাহায্য করছে তেকে। মাথা থেকে ওড়না সরিয়ে
একটা একটা করে চুলের ক্লিপ আর ফুলগুলো খুলে দিয়েছে জাঙ্কুক। তে এদিক সেদিক তাকাচ্ছে, আরেকবার জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখছে। তের এমন নড়াচড়া দেখে ধমক দিয়ে বলে উঠেছে জাঙ্কুক, চুপচাপ বসে থাকতে পারো না তুমি? এই জন্যই বলেছিলাম আমি নিজে নিজেই পারবো। শোন আপনি। পারবে না বলেই তো আমি করে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। চুলের খোপা খুলতেই তের লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ে পুরো পিঠে। জাঙ্কুক নিজের হাতের সাহায্যে তের চুলগুলো এক পাশে সরিয়ে দেয়। তের পিঠে জাঙ্কুকের হাতে স্পর্শ লাগতেই চোখ বন্ধ করে নিয়েছে তে। জাঙ্কুকের ঠোঁটে দুষ্ট হাসি। তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, জামাটাও খুলে দিই। তে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আর কিছুই করতে হবে না, সরুন সামনে থেকে, আমি ওয়াশরুমে যাব। জাঙ্কুক তের কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে তেকে। আবারও তের কাছে গিয়ে বলে, আমি নিয়ে যাই, তারপর চেঞ্জ করে দেব। জাঙ্কুকের এমন কথায় লজ্জা পাচ্ছে তে। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল নিজের থেকে শক্তপোক্ত জাঙ্কুকের শক্তির কাছে সে কি আর পারে। এদিকে জাঙ্কুকের গরম শ্বাস তের চোখে মুখে এসে আশ্রে পড়ছে। তের ঠোঁটের দিকে তাকিয়েছে, জাঙ্কুক নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে। তের কাছে যাওয়া থেকে আবারও পিঠে জাঙ্কুকের হাতের স্পর্শ পেলতে হাতটা আপনা আপনি জাঙ্কুকের বুকে চলে গেল। তাকিয়ে আছে সামনে থাকা মানুষটির দিকে। তে কিছু বলতে চাইছিল, সুযোগ দেয়নি জাঙ্কুক আঁকড়ে ধরে তের গোলাপি ঠোঁট জোড়া। মিনিট 5 হয়ে গেছে, ছাড়ার নাম নেই। তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর একটু হলেই দম আটকে মরে যাবে। মনে হচ্ছে জাঙ্কুক খেয়াল করলো না সেদিকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে তের। তের কেমন অস্থির লাগছে। জাঙ্কুক সরে যাচ্ছিল, দু হাত দিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে তে। কেমন করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, হয়তো চাইছে জাঙ্কুক তার কাছে আসুক। তেকে এমন করতে দেখে মনে মনে হাসছে জাঙ্কুক। এটাই তো চাইছিল সে। ঠোঁট কামড়ে হেসে আবার বলে, চেঞ্জ করে দিব? না, তাহলে যেতে দাও। জাঙ্কুক কথাটা বলা মাত্রই তে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে। প্রেয়সীর গভীর অলিঙ্গন উন্মত করে দিচ্ছে জাঙ্কুককে। কিছু না বলে তেকে করে তুলে নেয়, হেঁটে যায় ফুল দিয়ে সাজানো বিছানার দিকে। তের পুরো মুখ জুড়ে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ করছে, কেঁপে উঠছে বারবার। জাঙ্কুকের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে তেকে। জাঙ্কুকের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পায়নিতে সব মান অভিমান দূরে ঠেলে নিজেকে সঁপে দিয়েছে প্রিয় মানুষটির কাছে। তের গলায় মুখ ডুবিয়েছে জাঙ্কুক। চুমুর জায়গায় কামড় পড়তে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠেছে তে। তের শরীরে নিজের কড়া লালচে দাগটাতে আলতো করে চুমু দিয়েছে জাঙ্কুক। তে চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। রাত যত বাড়ছে জাঙ্কুকের পাগলামিও বাড়ছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে দু মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। দুই ভালোবাসার মানুষ, দুইটি মন আজকে এক হতে ব্যস্ত। সকাল হতেই তে দেখতে পেল জাঙ্কুক ঘুমিয়ে আছে। তের বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। নড়াচড়ার কোনো অবকাশ নেই। তের চোখ যায় জাঙ্কুকের উন্মুক্ত ফর্সা পিঠের দিকে। পুরো পিঠ জুড়ে তের নখের আঁচড়ের দাগ। তের মনে পড়ে রাতের কথা, জাঙ্কুকের করা পাগলামির কথা। মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় গাল দুটো। এত সময় ধরে এভাবে পড়ে থাকতে ভালো লাগছে না তের। উঠবি বা কিভাবে? জাঙ্কুক যে তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। জাঙ্কুকের ঘুম ভেঙে যাবে বলে তে আর ডাকেনি তাকে। নিজেও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে, চোখ বন্ধ করে নিয়েছে আবারও। এইদিকে নতুন বউকে দেখার জন্য আশেপাশে মানুষজন এসে হাজির হয়েছে। কিন্তু তের সমস্যা হচ্ছে, সে ঠিকমতো শাড়ি পরতে পারে না। কোনো রকম ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায় আর শাড়ির দিকে তাকিয়ে থাকে কিভাবে শাড়িটা পরবে। কিন্তু জাঙ্কুকও তার সেই সমস্যার সমাধান করে দেয়। জাঙ্কুক নিজের হাতে তেকে শাড়ি পরিয়ে দেয়। জাঙ্কুক রুমে এসে দেখতে পায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে তে। শিরো পাশে বসে তাকিয়ে আছে তের মুখের দিকে। মনে হচ্ছে জাঙ্কুক না থাকায় পাহারা দিচ্ছিল তেকে।
জাংকুক এসেছে বুঝতে পেরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে তে। এমনি তো ভালো লাগছে না তার। কত সময় সে যে গুজে মেহমানদের পাশে বসেছিল ঠিক নেই, তবে সবার থেকে কিছু না কিছু পেয়েছে এটা ভেবে খুশি হচ্ছে। তের পরনের নীল রঙের শাড়িটা এখনো আছে, আয়েশামি লাগছে চেঞ্জ করতে, তাই এটা পরে শুয়ে আছে। তের মনে হলো জাংকুক তার পাশে এসে ঘুমিয়েছে। ভাবনাটা সত্যিই ছিল, বুঝতে দেরি হয়নি তের। জাংকুকের ঠান্ডা হাতটা তের পেট স্পর্শ করতে চোখ বন্ধ করে নিয়েছে। জাংকুকের এই যখন তখন কাছে আসাটা ভালো লাগে না তের, কিছু বলতেও পারে না। ঘুমানোর নাটক করে বিপদে পড়েছে মনে হচ্ছে। জাংকুক তের গলায় মুখ গুজেছে, অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে তেকে। তে চোখ খুলে তাকিয়েছে, চলে যেতে চাইলে জাংকুক আরো শক্ত করে ধরেছে তেকে। তের হাত ধরে একটানে নিজের দিকে ঘুরিয়েছে। সারাদিনের ঝামেলায় মাথা ব্যথা করছে তের, ভালো লাগছে না জাংকুকের পাগলামি। নিজের হাতটা জাংকুকের বুকে ঠেকিয়ে বলছে, ছাড়ো না আমাকে, ভালো লাগছে না এসব। ছাড়ার জন্য তো ধরিনি, কিসের জন্য ধরেছেন? তেকে পুরো কথা বলতে না দিয়ে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় জাংকুক। কিছুক্ষণ পর ছেড়েও দেয়। তে শ্বাস নিচ্ছে জোরে জোরে, জাংকুক হাসছে। তেকে এমন করতে দেখে তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, আদর দিব বলে ধরেছি, আমার কাজ শেষ হলে চলে যেও, আটকাবো না তোমায়। তে কিছু বলেনি আর চুপচাপ করে গেছে। জাংকুকের কথা শুনে জানে ভালো করি এই লোকের মুখে লাগাম নেই, কি বলতে কি বলবে, আর তের লজ্জায় মরে যেতে ইচ্ছে করবে। জাংকুকের গভীর স্পর্শে বারবার কেঁপে উঠছে তে। বাধা দিয়েও নিজের থেকে দূরে সরাতে পারছে না জাংকুককে। এক সময় নিজেও সাড়া দিয়েছে জাংকুকের ভালোবাসার ডাকে। কিছুদিন পর জাংকুকের একটা কাজিনের বিয়ে ঠিক হয়। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে তে, গলায় ছোট্ট একটা ডায়মন্ডের নেকলেস। এটা জাংকুক গিফট করেছিল তেকে, আজকেই পরলো প্রথম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তে, ঠোঁটের লাল টকটকে লিপস্টিক, সেটা আবার দেখাচ্ছে জাংকুককে। বইয়ের অপেক্ষায় বেচারার পা ব্যথা, তবুও বউয়ের সাজগোজ শেষ হচ্ছে না। তের ঠোঁটের লাল লিপস্টিকটা ভালো লাগেনি জাংকুকের। জাংকুক তের কাছে এসে দাঁড়িয়েছে। তে নিজের পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতে বেঁধে দিতে বলল জাংকুককে। জাংকুকও শুনেছে তের কথা, চোখ যায় তের ঘাড়ের দিকে। জাংকুকের ভালোবাসার চিহ্ন স্পষ্ট। হাসছে জাংকুক, চুমু দেয় সেখানে। হঠাৎ জাংকুকের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠে যেতে তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছে জাংকুকের দিকে। তের হাত ধরে কাছে নিয়ে এসে কোমর চেপে ধরেছে জাংকুক। তে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে জাংকুককে। সুযোগ পেলেই শুরু হয়ে যায় আপনার শয়তানি। শুনুন, আমি কত সময় নিয়ে সেজেছি, নষ্ট করবেন না একদম। তে ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে জাংকুক। তের মনে হলো চুমু দিবে, তাকে আটকাবে না এখন, আর চোখ বন্ধ করে নিয়েছে নিজের। তের ভাবনা মিথ্যে হলো। জাংকুক নিজের আঙুল দিয়ে তের ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছে। রেগে আগুনতে কেন করলো এটা? জাংকুকের থেকে কোনো রকমে ছুটে ওয়াশরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে তে। মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না করতে মন চাইছে। এখন এত সময় নিয়ে সাজলো, বাদর মুখটা নষ্ট করে দিল। তে চাইছিল আবার সাজগোজ করতে, কিন্তু জাংকুক বড় সড়ো ধমক দিয়ে উঠেছে তেকে। আমি ছাড়া কে দেখবে তোমাকে? এত সাজগোজ করার কি আছে? বিয়ে বাড়িতে কত মানুষ আসবে, এভাবে কাজের মেয়ে রহিমা সেজে যাব নাকি আমি? মানুষের সামনে আমি যেতে দিচ্ছি না তোমাকে। গিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকবে। বেশি পাকনামো করলে কষ্ট পেতে হবে। সাজবো না জান বাদর মুখ। এত সুন্দর বউয়ের সাথে কেউ এভাবে রেগে রেগে কথা বলে? থাকবো না আমি এখানে। তে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে। মনে হচ্ছে শাস্তে না পারার কষ্টে কান্না করে দিবে বেচারি। মুখে মুখে তর্ক করায় জাংকুকের রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন বউয়ের বাচ্চা মুখ দেখে হাসি পাচ্ছে তার। তের কাছে এসে হাতের কবজি ধরে নিয়ে আসে নিজের কাছে। দু হাতের আদলে তের ছোট্ট মুখটা নিয়ে বলছে জাংকুক। জাংকুকের বউ এমনিতেই সুন্দর, না সাজটাও তাকে ভালো লাগে। জাংকুক আলতো করে চুমুকে দিয়েছে তের কপালে। তের রাগ উড়ে গেছে কোথায়। জাংকুককে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। বউয়ের রাগ কিভাবে কমাতে হয় খুব ভালো করেই জানে জাংকুক। কেটে গেছে 1 মাসের মতো। কানাডায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে তেদের। যাওয়ার কথা ছিল আগেই, এটা ওটা বাহানায় যাওয়া হয়নি আর। লম্বা একটা জার্নির পর আবারও নিজের পরিচিত
বাইরেতে ফিরে এসেছে তে। জাংকুক এসে সাদা রঙের দেয়ালের দোতলা বিশিষ্ট ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সে। কথা ছিল মা বাবার সাথেই থাকবে, কিন্তু জাংকুক মানা করে দিয়েছে, দরকার হলে ওনাদেরকে নিয়ে চলে আসবে এখানে।